উনি হয়তো রেগে চলে গেছেন কি জাননি, আমি পরিষ্কার না, যাক ভিডিও থেকে যদি ধরা হয় তাহলে হয়তো তাই। এটা ঠিক যে এবারের এত বড় মন্ত্রিসভায়ও বেশ কয়েকজন আলোচিত জায়গা পাননি। রুহুল কবির রিজভী উপদেষ্টা হলেন, ক্যাবিনেটের দরকার ছিল, কারণ উনি অত্যন্ত মেধাবী বুদ্ধিমান। আমি বারবার বলেছি যে এইভাবে বিদ্যুৎ লাইন কেটে দিছে, মোমবাতি জ্বালায় ওই আঁকড়ে রাখছিল পল্টনের কেন্দ্রীয় অফিস, ওটাই ছিল ভরসা। এখন গুলশান চলে গেছে, যেহেতু তারেক রহমান সাহেব ওখানে বসেন, কিন্তু পল্টনের এই যে বাতি জ্বালায় রাখা, আঁকড়ে রাখাটার এটা একটা দুইটা দিন না, বছরের পর বছর। এবং এটা নিয়ে বেশ তামাশাও করতো সরকারি দল। তো তিনি নেই। তারপরে যদি বলি দুদু ভাই নেই, আমাদের খোকন ভাই নেই, নাজিমুদ্দিন আলম ভাই নেই, এভাবে এক এক করতে করতে ফজলুর রহমান, মানে তার মুক্তিযুদ্ধের যে আওয়াজটা সেটাই কিন্তু কাজে দিল জামাতের বিরুদ্ধে। 3 দিন ধরে তার নাম আসছিল, তিনিও নাই। অনেকেই নেই। আর কি বলবো, যেহেতু এত বেশি তরুণদের আধিক্য, প্রবীণরা ছিটকে গেছে, প্রবীণ অনেকে ছিটকে গেছেন। বড় মাপের যদি ধরি তাহলে মঈন খান, নজরুল ইসলাম খান, তারা নেই। সবার নাম আমার আসলে এই মুহূর্তে মনেও পড়ছে না। অনেক সিনিয়র বিএনপির 209, 10, 11 জন তো নেই। আলী আসগর লবি হতে পারতেন খুলনার অঞ্চল দিয়ে, শুধু ওই যশোর, খুলনা, কুষ্টিয়ার দিকে অমিত হয়েছেন, প্রয়াত তরিকুল ইসলামের ছেলে, ভালো, দক্ষ, যোগ্য, নিঃসন্দেহে। তারপরে আরও কয়েকজনকে ইনক্লুড করা যেত। এখন হয় কি, ধরেন আরও 10 জন নিলেও তখন প্রশ্ন উঠবে যে আরও 10 জন না কেন, এটা শেষ নেই। তো এখন আমি মনে করি যে তারেক রহমানের একটা স্ট্র্যাটেজি নিশ্চয়ই আছে। এই যে 50 আর 10 বলা যায় প্রায় 59 জন, 49 জন আর 10 জন, 59 জন, এইটা দিয়ে উনি দেখবেন 3 মাস, 4 মাস, 5 মাস, সর্বোচ্চ 6 মাস, তারপর দেখবেন আস্তে করে নাই, আবার ইনক্লুড হবে। এই ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কিন্তু চলতে থাকবে, এবং এটাই হয়, এটাই হওয়া উচিত। কারণ আপনি যখন কি 30, প্রথমে তো বলা হচ্ছিল 37 জনের বাসা বাড়ি ঠিক করা হয়েছে, 37 জন হবার পর আপনি কাকে রাখবেন কাকে রাখবেন না, সবাই তো যোগ্য। এখন বলা হচ্ছে যে 9 জন মাত্র পুরনো মন্ত্রী, আর বাকি সবাই 41 জন হচ্ছে নতুন মন্ত্রী। এখন এই যে পুরনো 9 জনের আপনি স্বাস্থ্যগত অবস্থাটা চিন্তা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিঃসন্দেহে খুবই অভিজ্ঞ, যোগ্য মানুষ। ওনার শারীরিক অবস্থাটা কি, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চালানো, এত মানে জেলা, উপজেলা, পৌরসভা, রাস্তাঘাট এইগুলি করা খুবই ডিফিকাল্ট, কিন্তু ওই শারীরিক সামর্থ্য কি ওনার আছে? তারপরে ধর্মমন্ত্রী কায়কোবাদ, যোগ্য, দক্ষ এবং চমৎকার সিলেকশন হয়েছে, কিন্তু ওনার শারীরিক অবস্থা দেখেন। এইভাবে অনেকেরই শারীরিক অবস্থা, এখন যে ক্যাবিনেট আছে সেখানেও কিন্তু তারা নেই। এখন একেবারে যদি সব সিনিয়রদেরকে বাদ দিত তখন আর এক সমালোচনা। সমস্যা হয় কি, যিনি এমপি হওয়ার সাথে সাথে তিনি মনে করেন যে এখন আমার মন্ত্রী হওয়া উচিত। আগে যেখানে এমপি তার নমিনেশন হয় না, তার জন্য কত দৌড়ঝাঁপ, ওইটা হওয়ার সাথে সাথে ওই স্মৃতি ভুলে যায় যে এমপি নির্বাচিত হয়ে যায়, তখন টার্গেট থাকে যে আমি মন্ত্রিসভায় ঢুকবো। অন্তত 100 থেকে 150 এমপি চেষ্টা করেছে মন্ত্রিসভায় ঢোকার জন্য নানাভাবে। এখন অ্যাকোমোডেট করবে কিভাবে? অ্যাকোমোডেট করার একটা রাস্তা হলো এই যে দেখেন, এখন কিন্তু মন্ত্রীরা সবাই অ্যালার্ট হয়েছে, অন্তত তার এলাকায় প্রোটেকশন দিচ্ছে, নো চাঁদাবাজি, নো ধান্দাবাজি, নো দুর্নীতি। তার মানে এখন 6 মাস তারা বুঝতে পারছে যে তাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার কে পাশ করলো কে ফেল করলো এটা কিন্তু তারেক রহমান মনিটর করবে। তারেক রহমান অত্যন্ত সৎ, এটা মনে করার কোনো কারণ নেই যে তিনি মায়ের মতন চুপচাপ থাকেন, কথা কম বলেন, তার মানে তিনি বুঝতেছেন না। তিনি কিন্তু বুঝতে পারছেন এই দলটাকে তিনি চালাইছে কোথা থেকে, লন্ডন থেকে তিনি কিন্তু একেবারে জেলা উপজেলা পর্যায়ের একজন নেতা, কখনো কল্পনাও করতে পারে না যে তার কাছে টেলিফোন আসবে, তার কাছেও কিন্তু টেলিফোন করছে উনি। তার মানে সারা বাংলাদেশের নারী নক্ষত্র কিন্তু ওনার চেনা আছে, অন্তত দলের কে কোথায় কি করছে না করছে অনেক অভিযোগ ওনার কাছে আছে। তা সত্ত্বেও উনি কিন্তু এটা একটা দেখছেন যে আচ্ছা ঠিক আছে, ভুল করছে, দেখি আরেকবার সুযোগ দিই। কিন্তু এখন কিন্তু উনি অগ্নি পরীক্ষার মধ্যে আছে।
কারণ এই পুরো সরকারকে মনিটর করতেছে কে? জামাত ইসলাম এবং এনসিপি। এবং জামাত ইসলাম কিন্তু অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান, তারা প্রতিটা পয়েন্ট কিন্তু রেইজ করবে। তো সুতরাং একটা তো চাপ থাকবেই জামাতের, আর আভ্যন্তরীণভাবে ওই আই হ্যাভ এ ড্রিম। তাহলে যে অভিযোগগুলি দিয়ে বিএনপিকে মেলামাইন করার চেষ্টা করা হয়েছে, একেবারে ধূলিসাৎ করার চেষ্টা করা হয়েছে, সেই অভিযোগটা নিয়ে কি এই সরকার চলতে পারবে? পারবে না। সুতরাং আভ্যন্তরীণভাবে তারেক রহমানও কিন্তু এখন ছড়ি ঘুরাইতে থাকবে। ওই যে বলছে না, কোনো দলের আইন না, রাষ্ট্রের আইন দিয়ে দেশ চলবে। সালাউদ্দিন আহমেদ কি বলছেন? মব কালচার এখন থেকে শেষ। দেখেন, কোনো মব নেই, মব বন্ধ হয়ে গেছে। আগে কথায় কথায় নামতো না, ওই শাহবাগ, যমুনা, এই সমস্ত যেখানে সেখানে, এখন কিন্তু নেই। এবং তারেক রহমান প্রধানমন্ত্রীর এত সুরম্য অট্টালিকা, এত সুসজ্জিত, নিরাপত্তা বেষ্টিত আরাম আয়েশের কার্যালয় বাদ দিয়ে তিনি কিন্তু এখন অন্তত 2 দিন তো গেছেন, প্রথম দিন এবং দ্বিতীয় দিন সচিবালয় গেছে, একেবারে হট স্পট, যেখানে আশেপাশে আন্দোলন সংগ্রাম, মব টপ যত কিছু হইতো, ওই জায়গায় বসে কিন্তু হচ্ছে। তার চারপাশে হচ্ছে মন্ত্রীরা, একদম মন্ত্রীদের মানে কি বলে ঘরের মধ্যে তিনি যে এখন তার নিজের দপ্তরে তিনি বসে আছেন। আশেপাশের মন্ত্রীদের অবস্থা দেখেন, থরে কম্প অবস্থা। চিন্তা করতেছে, বাপরে কখন ডাক দেয়, কখন কোনটা ধরে। তো এখন কিন্তু দৌড়ের উপরে থাকবে মন্ত্রীরা। ফলে এটা ক্ষোভ বিক্ষোভ যাই থাক না কেন নেতাদের মধ্যে, সিনিয়র নেতাদের মধ্যে, তারা কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারবে যে তারেক রহমান আসলে একটু অন্য স্টাইলে তিনি সরকার চালাবে। তখন হয়তো আস্তে আস্তে এই যে এখন যে ক্ষোভ বিক্ষোভটা দেখছি, সেটা হয়তো থাকবে না। দর্শক।